বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম নিয়ে কিছু কথা হলো। এখানে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসারে ইলেকট্রন থাকার কথা ছিল 3d অরবিটালে, কিন্তু তা নয়, ইলেকট্রন 4s অরবিটালে প্রবেশ করছে। কেননা এখানে অরবিটালের শক্তি ক্রম অনুসারে প্রবেশ করছে। এখানে 3d এর চেয়ে 4s এর মান বা শক্তি কম। n প্লাস l এর মান n প্লাস l এর হচ্ছে মান কম 4s অরবিটাল, এই কারণে ইলেকট্রন 3d ওভার করে 4s এ প্রবেশ করছে। কিন্তু তাহলে এখানেও যার শক্তি কম সেখানে যেটা আগে প্রবেশ করে, ওই নিয়ম অনুসারে এখানে আমরা কপারে দেখছি ইলেকট্রন 4s এ একটা প্রবেশ করেছে। এখানে দুইটা প্রবেশ করার কথা ছিল শক্তি ক্রম অনুসারে, কিন্তু একটু কথা, যদি আমরা দেখি যে একই শক্তি স্তরে পি এবং ডি অরবিটাল থাকে, তাহলে পি ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ বা সম্পূর্ণ করা যায় পরের অরবিটালের কাছে ইলেকট্রন ধার নিয়ে, তাহলে সেই নিয়মটা বেশি সুস্থিত হয়। এই কারণে এখানে যদিও শক্তিক্রম অনুসারে এস এ দুইটা ইলেকট্রন থাকার কথা, এখানে 3d পূর্ণ করার আশঙ্কায় এখানে একটা ইলেকট্রন ধার নিয়ে 3dটা পূর্ণ নয়, আসলে অর্ধপূর্ণ হয়েছে। কেননা পূর্ণ বা অর্ধপূর্ণ হলে সেটা করতে হবে, কেননা সেটা হচ্ছে আরো অধিক বেশি সুস্থিত গ্রহণযোগ্য। এই কারণে 3d তে ইলেকট্রন 5টা এবং 4s এ একটা হয়েছে একই শক্তি স্তরে 3d অরবিটাল অর্ধপূর্ণ করা আশঙ্কায়। এই হচ্ছে ব্যতিক্রম নিয়ে কিছু কথা। এখানে যেমন কপার ইলেকট্রন বিন্যাসে এখানে কেন, এখানেও একই কথা। এখানে 4s এ দুইটা কথা থাকার কথা ছিল ইলেকট্রন শক্তিক্রম অনুসারে অরবিটালের শক্তিক্রম, কিন্তু এখানে যেমন একই শক্তি স্তরে pd অরবিটাল আছে, এখানে ডি অরবিটাল পূর্ণ করার আশঙ্কায় একটা ইলেকট্রন এখান থেকে ধার নিয়ে এখানে সম্পূর্ণ করা হয়েছে। এই হচ্ছে আমার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে ব্যতিক্রম কিছু কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।